চরণ ধোয়া কৃষ্ণ তোর চোখের জল এই কুকুরের পায়ে আমিও প্রতিজ্ঞা করছি আমি শিব হব না। এই কুকুর হয়ে তোর চরণে যে অপরাধ করলাম আগত কলিযুগে এই কুকুর যেদিন অদ্বৈত আচার্য হবে আজকে যেমন তোর চোখের জলে এই কুকুরের চরণ তোর চোখের জলে যেমন কুকুরের চরণ ধুয়ে গেল এই কুকুর যেদিন অদ্বৈত আচার্য হবে এমনি করে চরণ ধোয়াইব। তোকে গোলক করে ত্যাগ করে নদিয়ায় আসতে হবে। তাহলে প্রশ্নটা কি ছিল? তিন যুগে শিব হলেন কিন্তু কলিযুগে কেন শিব হলেন? এই যে অপরাধ, এই অপরাধের জন্য কলিযুগে অদ্বৈত আচার্য হয়ে তিনি এলেন এবং তিনি আমাদের ভগবানকে আমাদের মাঝে এনে অবতীর্ণ করলেন। নিতাই গৌর হরিবোল হরিবোল হরি। এই দিনটিকে উদ্দেশ্য করে আসুন আমরা একটা নতুনত্ব একটা লীলা আস্বাদন করব, যে লীলাটির নাম হচ্ছে ভক্ত মল্লার। সকলে একবার উল্লেখধারী করুন, নিতাই গৌর হরিবোল হরিবোল হরি। Oh
আপনাদের গ্রামে গাইতে এসেছি, নৃত্য দেখাতে কিন্তু আসেনি। তাহলে এই যে নৃত্য পরিবেশন করে দেখাচ্ছি, এটা কিন্তু আপনাদের এক্সট্রা পাওয়া। এর বিনিময়ে আপনারা আমাকে কি দেবেন? মায়েরা কি নিয়ে এসেছে? আচ্ছা, মায়েরা তাহলে উল্লেখ ধরে দেবে, আর বাবারা দুটি বাহু তুলে নিদায় মধুর হরিনাম प्रवेश करिए दिए। बेटा मल्हार, अगर तेरे को कोई पूछे तुम्हारा कौन है, बोलना गोपाल जी। अगर तुझसे कोई पूछे तुम्हारा घर कहाँ, बोलना गोपाल जी है। मल्हार, तू कान खोल के सुन ले, ये तुझे जरूर बोलना होगा, हम गोपाल के हैं, गोपाल ही हमारे सब कुछ है। এই ভালোবাসা না হলে কি ভগবানকে পাওয়া যায় গো? এইভাবে মল্হার বড় হতে লাগলো। এই বিশ্বাস, এই সরলতা নিয়ে ভগবানকে কেউ যদি ডাকতে পারে, ভগবান তার হৃদয় মন্দিরে চিরজন্মের মতো বাধা হয়ে থাকে। নিরমল মানে জানে সব মোহে পাওয়া, মোহে কপটে ছল ছিদ্র না পাওয়া। যার চিত্ত নির্মল, পবিত্র, শুদ্ধ, সেই একমাত্র আমাকে পেতে পারে। আজকে এই সরল মন নিয়ে যেই না মল্হার ভগবানের চরণে আত্মনিবেদন করে দিয়েছে, বড় হতে লাগলো মল্হার। অভিভাবক রূপে সাধুজি তার বিবাহ দিলেন। বিবাহ দেবার পর সাধুজির আদেশে তাকে আশ্রম পরিত্যাগ করে অন্যত্র গিয়ে বাসা বাঁধতে হয়। যে গোপালকে মল্হার এত ভালোবাসত, সেই গোপালকে ছেড়ে যেতে মল্হারের অনেক কষ্ট হয়েছিল। শত দুঃখ কষ্টের মধ্যে সেই মল্হার
উপার্জনের পথে নেমে পড়ল। একটা নৌকা নিয়ে বেশ কিছু উপার্জনের পথে নেমে পড়ল। নৌকা যাত্রী পারাপার করে আর আবার মনে গিয়ে ওঠে, শুনেছি তুমি নাকি সংসার চালায়। এই মতো অবস্থায় তাদের একটি কন্যা সন্তান হয়। সেই কন্যা সন্তান যখন ধীরে ধীরে বড় হতে লাগে, তাকে বিয়ে দেবার জন্য অর্থ সংকটের তাগিদে এক ধনী ব্যক্তির নিকট শরণাপন্ন হয়। দেখবেন সমাজে এমন কিছু মানুষ আছে যারা সুদের বিনিময়ে আমাদের অর্থ দেয়, ঠিক সেই রকম তার নাম হচ্ছে জগৎ শেঠ। সেই জগৎ শেঠের কাছে বিপদে পড়ে মল্হার বেশ কিছু টাকা ধার নেয়। একটি রসিদে উল্লেখ থাকে বেশ কিছু দিনের মধ্যে সমস্ত অর্থ মল্হার জগৎ শেঠকে ফিরিয়ে দেবে। তাই বহু কষ্টে সেই অর্থ মল্হার জগৎ শেঠকে ফিরিয়ে দেয়। যে রসিদ ফিরিয়ে দেওয়ার কথা ছিল সেই রসিদও ফিরিয়ে দেয়, কিন্তু জগৎ শেঠ মল্হারকে বিপদে ফেলার জন্য অস্বীকার করে, তুমি তো আমাকে কোনো অর্থ দাও না। মল্হার, তুমি যে আমাকে অর্থ দিয়েছ রসিদ কোথায়? একদিন মল্হারকে ডেকে জগৎ শেঠ জিজ্ঞাসা করল, মল্হার, তুমি যে আমাকে অর্থ দিয়েছ রসিদ কোথায়? মল্হার সরল মনে উত্তর দেয়, বৌহি আমারা গোপাল চিজা। এমন একজন সহজ সরল নিষ্পাপ ভক্তকে বিপদে ফেলে বেশ কিছু টাকা আদায়ের ষড়যন্ত্র দক্ষিণ ভারতের একটি কোর্টে তার নামে কেস দাখিল করে। মল্হার গোপালকে ডাকে, गोपाल तू मेरा जान है, तू मेरा सब कुछ है, तू मेरे साथ रहना गोपाल, तू मेरे साथ रहना। कोर्टे दुई पक्ष যখন
দাঁড়িয়ে আছে। জজ জিজ্ঞাসা করলো, মল্হার তুমি কি কোনো অপরাধ করেছো? সরল মনে সেই মল্হার উত্তর দিয়ে উঠল, হুজুর হুজুর हम तो कुछ भी नहीं किया। জজ জিজ্ঞাসা করলেন, মল্হার তুমি কি জগৎ শেঠের কাছে কোনো অর্থ নিয়েছে? हाँ हुजूर जरूर लिए थे। मिटाया क्यों नहीं? मल्हार बोले उठे, हुजूर हुजूर हम तो सब कुछ मिटा दिया। জজ সাহেব জিজ্ঞাসা করল, মল্হার তুমি যখন জগৎ শেঠকে অর্থ দিয়েছিলে তোমার সঙ্গে কেউ ছিল? हाँ हुजूर जरूर था, जरूर था और गोपाल जी हर समय मेरे साथ रहते थे। रचित कहाँ है? এইবার মল্হার নির্বাক চিত্তে অধর নয়নে কাঁদছে আর বলছে, হুজুর वो सब हम नहीं जानते, वो सब हमारे गोपाल जी जाने। জজ মনে মনে চিন্তা করছে, মা কিছুতে একটা ব্যাপার লুকিয়ে আছে, বারবার এই গোপালের নাম উঠছে কেন? তাই সেই গোপালকে তলব করলেন জজ সাহেব। একজন পেয়াদার হাতে নোটিশ দিয়ে বললেন, যাও এটা গোপালকে দিয়ে দাও, আগামী মাসে তাকে আদালতে সাক্ষী দেবার জন্য জানিয়ে দিল। এই দেখুন মা, সিপাহী গ্রামের মধ্যে প্রবেশ করছে সেই গোপালের খোঁজে। এদিকে জজ সাহেব তিনি মনে মনে চিন্তা করছেন, এই মল্হার তো মিথ্যা কথা বলতে পারে, এই শহর শহর ব্যক্তিটা তো মিথ্যা কথা বলতে পারে না। এদিকে সিপাহী গ্রামের মধ্যে ঢুকছে আর গোপাল গোপাল বলে চিৎকার করছে। পত্র হাতে সিপাহী গ্রামের মধ্যে গেল, পত্র হাতে সিপাহী গ্রামের মধ্যে গেল, পত্র হাতে সিপাহী গ্রামের মধ্যে গেল, গোপাল আমাদের ছেড়ে দিতে লাগলো, গোপাল আমাদের ছেড়ে দিতে লাগলো, গোপাল দাদা কোনো ব্যক্তির কোথায় বল থাকে, গোপাল দাদা কোনো ব্যক্তির কোথায় বল থাকে, এই আদালতের পত্র আমাদের গোপাল, এই আদালতের পত্র আমাদের সিপাহী যেই না গোপাল গোপাল বলে চিৎকার করছে, এমন সময় গ্রামের কিছু মানুষ ভাবল হয়তো মন্দিরের গোপালের খোঁজ করছে। তাই কিছু মানুষ সিপাহীর কাছে এসে বলছে, সিপাহী मंदिर में गोपाल जी उधर चले जाओ। সেই সিপাহী মন্দিরের কাছে গিয়ে দেখছে একজন সাত্বিক পূজারী অধর বাইরে কাঁদছে আর গোপাল সেবা করছে। গিরিধারে
সেই শাস্তি পূজায় সিপাহীর মানে যে বলছে কেন গোপালকে নিয়ে আদালতে একটা নোটিশ ভেজা। সে পুরোহিত বলল, গোপাল তো এখানেই আছে, গোপাল তো এখানেই আছে। সেই সিপাহী সরল মনে পূজারীর হাতে নোটিশটি দিয়ে বললেন, এটা গোপালকে দিয়ে দেবে। কেমন আগামী মাসে তাকে আদালতে সাক্ষী দেওয়ার জন্য জানিয়ে দেবে। সেই সিপাহী পূজারীর হাতে নোটিশটি দিয়ে সরল মনে চলে গেল। এদিকে সেই নোটিশটি দেখে পূজারী গোপালের চরণ